শনিবার নদিয়া জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে পরিবহন কর্মীদের পথ নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক বিশেষ সচেতনতা কর্মসূচি হলো। তার আগে সচেতনতার উদ্দেশ্যে সকালে একটি মোটরসাইকেল র্যালি বের করা হয়। এই র্যালি রবীন্দ্রভবন থেকে বেরিয়ে সারা শহর প্রদক্ষিণ করেন। এর উদ্বোধন করেন জেলা শাসক অরুণ প্রসাদ। এদিন পরিবহন কর্মীদের সঙ্গে মত বিনিময় করা হয়। পরে স্বাস্থ্য পরীক্ষা বিষয়ক বিশেষ সচেতনতার কর্মসূচি হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি তারান্নম সুলতানা মীর, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন সৈকত গাঙ্গুলি, পুলিশ সুপার অমরনাথ কে সহ একাধিক ব্যক্তিবর্গ। আমরা তাদের বক্তব্য শোনাব। এ নিয়েই প্রতিবেদন। জেলা আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে পথ নিরাপত্তা ও স্বাস্থ্য পরীক্ষা। যেটা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আছে সেটা আয়োজিত করা হয়েছে। এই বছর আপনারা জানেন আমাদের একটা রোড সেফটি কমিটি আছে, যেখানে বিভিন্ন সরকারি দপ্তর এবং হাইওয়ে অথরিটি, পুলিশ, তাদের সাথে আমাদের মাসে 2টো করে মিটিং হয়। গত মাসের যে মিটিংটা হয়েছে সেখানে কিন্তু এই সিদ্ধান্তটা হয়। সেটাতে আমাদের আরটিএর যে মেম্বার আছেন মাননীয় সভাধিপতি ম্যাডাম, উনিও থাকেন ওখানে। তো সেখানে এই সিদ্ধান্তটা নেওয়া হলো কি এবার একটা মেডিকেল ক্যাম্প আয়োজিত করতে হবে, সেটা সেফ ড্রাইভ সেফ লাইফের ব্যানারের আন্ডারে। সেখানে আমাদের বিভিন্ন যে ট্রাক চালকরা রয়েছে এবং যারা রোড সেফটির সাথে জড়িত যে কর্মচারী বৃন্দরা রয়েছে এবং যারা আধিকারিক বৃন্দরা রয়েছে, তাদের সকলেই কিন্তু আমাদের একটা মেডিকেল ক্যাম্প আয়োজিত করার সিদ্ধান্তটা হলো। সেটা আমরা আজকে করতে পেরেছি। সেটার আয়োজিত করার জন্য যারা হেল্প করেছে এবং যাদের যোগদান রয়েছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাতে চাই। এর বাইরেও কিন্তু আমরা বিভিন্ন টাইম মিটিংয়ে আলোচনা করে থাকি, যারা অ্যাক্সিডেন্টসের যে ফ্যাটালিটিসগুলো আছে এবং অন্য ক্যাজুয়ালিটিস আছে সেটাকে আমরা কম করতে পারবো। 2016 সাল থেকে পশ্চিম বাংলার সরকার তরফ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ বলে একটা ক্যাম্পেইন আমরা চালাই। ওটা তো প্রত্যেকটা মাসে আমাদের এখন প্রোগ্রামগুলো হয়। তো উইন্টার সময় ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসগুলোতে আমাদের এখন বেশি অ্যাক্সিডেন্ট হয়। গত 6-7 বছরের ডেটা আপনারা দেখলে নর্মালি আমরা যেটা অবজার্ভ করে উইন্টার সময় একটু বেশি অ্যাক্সিডেন্টগুলো হয়। তো সেই জন্য এই পিরিয়ডে আমরা একটা স্পেশাল স্ট্রেস দিয়ে রোড সেফটি উইক হিসাবে পার্ট, যেখানে ফাইন করা হয়, ট্রাফিক কন্ট্রোল করা হয়, যেটা আমরা করি নর্মালি পুলিশের তরফ থেকে। এই ছাড়া ট্রাফিকের একটা বড় পার্ট থাকে সেন্সিটাইজেশন। তো সেন্সিটাইজেশন কি কিভাবে গাড়ি চালাতে হবে, কিভাবে বেসিক এটিকুয়েট যে আছে ওটা এই যে সেন্সিটাইজেশন প্রোগ্রামগুলোর মধ্যে আমরা পাবলিককে জানাই, সো দ্যাট এটা নেই কি প্রত্যেকটা লোককে আমরা চালান কাটলে বা ফাইন করলে বা চেকিং করলে ট্রাফিক অ্যাক্সিডেন্ট কম হবে। তো ট্রাফিক একটা কমিউনিটি পার্টিসিপেশন আর কমিউনিটি সেন্সিটাইজেশনের মাধ্যমে আমরা ট্রাফিক অ্যাক্সিডেন্টগুলো কম করতে পারবে। হাতে আমাদের জীবন নির্ভর করে। সেই সব গাড়ি চালক, সে বাস হোক, ট্রাক হোক, ছোট গাড়ি হোক, বড় গাড়ি হোক, তাদের এই সময়ে কানে হেডফোন লাগিয়ে তারা রাস্তা পারাপার করেন। হয়তো বুঝতেই পারছে না যে তার পিছন থেকে বা সামনে একটা গাড়ি আসছে, তাকে সেখানে দাঁড়ানো উচিত।